সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মোদাচ্ছের জ্যোতির 4 দিনের রিমান্ড দিয়েছেন সিএমএম আদালত। তার নির্দেশে আশুলিয়ায় পুলিশ ছাত্র জনতার উপর গুলি করেছিল জানিয়ে 7 দিনের হেফাজত চেয়েছিলেন বাদীপক্ষের আইনজীবীরা। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, যথাযথ তদন্ত না করে অভিযোগ আনা হয়েছে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। শনিবার বিকেল 4টার খানিক পরে আদালতে হাজির করা হয় সাফি মোদাচ্ছের জ্যোতিকে। আদালতে তার বিরুদ্ধে আনিত অভিযোগ প্রসঙ্গে বাদীর আইনজীবীরা উল্লেখ করেন, 4 আগস্ট আশুলিয়া থানাধীন ডেইরি ফার্ম এলাকায় অভিযুক্ত আসামির নির্দেশে হত্যার উদ্দেশ্যে ছাত্র জনতার উপর গুলি করে পুলিশ। এই ঘটনায় আহত হন মামলার বাদী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রবিউস সানি শিপু সহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান কামাল সহ আরও অন্যান্য নেতৃবৃন্দকে তাদের ষড়যন্ত্রিক অপরাধমূলক ষড়যন্ত্রের কারণে তাদেরকে আসামি করা হয় এবং এই আসামি তার বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র এবং ঘটনাস্থলে থেকে তার নেতৃত্বে আওয়ামী সন্ত্রাসীরা ওই মিছিলে গুলি চালায় এবং তাকে এই মামলায় দায়মুক্ত আসামি করা হয়। তদন্তকারী কর্মকর্তা প্রাথমিকভাবে এই আসামির বিরুদ্ধে ঘটনার সঙ্গে জড়িত বিদায় জড়িত থাকার বিষয়ে বিভিন্ন তথ্যপত্র উদ্ঘাটন করেন। অপরদিকে আসামি পক্ষের আইনজীবীরা বলছেন, শুধুমাত্র পুলিশের কয়েক কর্মকর্তার সঙ্গে বন্ধুত্ব থাকায় মামলায় আসামি করা হয়েছে জ্যোতিকে। তদন্ত করে এর সঠিক যারা অপরাধী তাদেরকে বের করার জন্য, আর যদি তাদেরকে বের করে না হয় তাহলে প্রকৃত অপরাধী যে তারা আড়ালে থেকে যাবে এবং যারা নিরপরাধ, যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত না, তাদেরকে যদি এই মামলায় আনা হয় তাহলে কি রাজনৈতিক হয়রানি এবং উদ্দেশ্যমূলকভাবে এই মামলায় আমাদেরকে জড়ানো হয়েছে। 11 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 29 জনের নাম উল্লেখ করে এই মামলা দায়ের করা হয়। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকেও আসামি করা হয়েছে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।